দর্শক, আপনারা দেখছেন ঢাকা ঠাকুরগাঁও মহাসড়কের ঠাকুরগাঁওয়ের বিজিবি ক্যাম্প এলাকার যে হাজির মোড় রয়েছে, এখানে বিআরটিসি বাস এবং একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে প্রায় 18 জন আহত হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি বিআরটিসি বাসটি রংপুর হতে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাচ্ছিল এবং বালুবাহী ট্রাকটি পঞ্চগড় হতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে ঠাকুরগাঁওয়ের যে বিজিবি ক্যাম্পের সামনে হাজিরমোড় এলাকা রয়েছে, হাজিরমোড় এলাকার ঢাকা ঠাকুরগাঁও মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে। এতে প্রায় 18 জন গুরুতর আহত হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও যে হাজিরমোড় এলাকা রয়েছে সেখানকার চিত্র। এখানে কিন্তু প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে। দর্শক, ঘটনার পরপরই কিন্তু ফায়ার সার্ভিস এবং পুলিশ আহতদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যায়। আপনারা দেখছেন ঠাকুরগাঁও হাজিরমোড় এলাকা থেকে ঠাকুরগাঁও সড়ক দুর্ঘটনার সর্বশেষ আমরা দেখানোর চেষ্টা করছি ঠাকুরগাঁও হাজিরমোড় এলাকা থেকে। আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি হাজিরমোড় এলাকায় ট্রাকের টায়ার বাস্ট হওয়ার পরেই এই ঘটনাটি ঘটে। এতে প্রায় 18 জন গুরুতর আহত হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও হাজিরমোড় এলাকার চিত্র। দর্শক, আমরা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানার চেষ্টা করব যে আসলে কি ঘটেছিল সড়ক দুর্ঘটনার সময়। দর্শক, আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলছি। মানে যেটা দেখছিলেন কি হয়েছিল বলুন। না, আমি তখন ওই হোটেলের পাশে ছিলাম, তখন মনে করেন যে ট্রাকটা আসে, তখন ওই ডাইন পাশে চাকা বাস্ট হয়ে গেছে। চাকা বাস্ট হওয়ার পরে মনে করেন যে বিআরটিসিটা রংপুর থেকে আসছে। বিআরটিসি খুব ছোলো ছিল, এখানে যখন আসছে তখন একেবারে সামনাসামনি লাগে গেছে। সামনাসামনি লাগা যাওয়ার পরে ট্রাকটা ওদিক চলে গেছে। আর মনে করেন যে সামনে টায়ার ফুটিয়ে এরকম ঘটনা এই ঘটনা হয়েছে। ওই বাস্ট নাহলে এই ঘটনা হইতো। ট্রাকটা কোন দিক যাচ্ছিল? ট্রাকটা কার দিক যাচ্ছে? কিসের বালি ট্রাক, 10 টাকা বালি। এইটা গাড়ি কোথা থেকে আসছিল? এইটা রংপুর থেকে আসতেছে। এটা আহত প্রায় 18-20 জন হবে মনে হয় সম্ভবত। নিয়ে গেছে ওদেরকে, আহতদেরকে নিয়ে গেছে। এখানে পুলিশ আসছিল না, পুলিশ আসে না, ফায়ার ব্রিগেড আসছিল, ফায়ার ব্রিগেড এসে নিয়ে গেছে।